আজকে থেকে আমরা এলিমেন্টের পুরো কাজটা শিখবো। তো গত ক্লাসে আমরা তো যারাই আছে অল্প অল্প করে কিন্তু আমরা কিন্তু আমাদের এলিমেন্টের পুরোটা কিন্তু আমরা আপডেট করে ফেলছি আমরা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো এখন আমি আমার এখানে আমি ঢুকি। যেহেতু আমরা আবার নতুন করে একটু কাজ করি, হ্যাঁ, আমরা একটু কেটে কেটে ক্লিয়ার করে দিই। ওকে, তার মানে আমাদের ড্যাশবোর্ডটা এখন পুরোপুরি এখানে এলিমেন্টের ড্যাশবোর্ডটা পুরোপুরি ক্লিয়ার, তাই না? তো আমরা তো এই বেসিকগুলো নিয়ে কাজ করেছি, তাহলে বেসিকগুলোকে এখন একটু মিনিমাইজ করে দিই আমরা, তাই না? ওকে, বেসিকগুলো মিনিমাইজ করে আমরা এখন প্রো নিয়ে কাজ করব, তাই না? তারপর আমরা একটা সেকশন নেই। ওকে, প্রথমে প্রথমে আমরা আসি এই পোস্টের মধ্যে। এই পোস্ট পোস্ট জিনিসটা আসলে কি? ঠিক আছে, পোস্ট হচ্ছে, এটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের যারা ব্লগ সাইট তৈরি করে তাদের অনেক পেজের মধ্যে অনেক পোস্ট থাকে। যেমন আমাদের নিউজ পেপার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্টগুলো ভাগ ভাগ করা থাকে, কোটা কোটা করে ভাগগুলো করা থাকে, এগুলোকে আমরা পোস্ট বলে থাকি। হ্যাঁ, তো এই পোস্টগুলো আমি কিভাবে আমার ইয়েতে আমি শো করবো এটা দেখবো, কিন্তু এটার জন্য আমার আগে ক্রিয়েট করতে হবে। তো আমরা কি পোস্ট ক্রিয়েট করেছিলাম না কয়েকটা? আছে কিনা এগুলা? এই যে পোস্ট, দেখি তো পোস্টগুলো আছে কিনা। না, আগের একটা ডিফল্ট যে ইয়াটা থাকে এটাই আছে এখানে, ঠিক আছে? তো আমরা এটাকে ডিলিট করে আমরা এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো না আমরা সবাই? নিউ, আমি একটা পোস্ট ক্রিয়েট করি এখান থেকে। আমি এটা প্রথম আলোতে একটু ঢুকি, তিনটা পোস্ট ক্রিয়েট করি। হ্যাঁ, প্রথম আলো, আমি পোস্টে ক্লিক করছি এখানে। যাই হোক, এখানে একটা পোস্ট আমি দিয়ে দিব। এখন আমি খেলাধুলা থেকে আনি। সাপোজ স্যার অ্যালেক্সিস ফার্গুসন মনে করে চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটাকে আমি কপি করলাম, কপি করে আমার এটা হচ্ছে আমার টাইটেল, তাই না? এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। ওকে, তারপর পোস্টের যে ইয়েগুলো আছে আমরা এই লেখাগুলো নিয়ে নিলাম, অল্প একটু করে নেই, অল্প একটু করে নিয়ে এখানে করে দিলাম। ওকে, তারপর এখানে একটা ফিচার ইমেজ দিতে হবে। আমি এই ছবিটাকে আমার এখন এই লাইট শট দিয়ে আমি এই ছবিটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেব। ঠিক আছে, লাইট শট দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমার এই এটাকে এখানে এখানে আমি অ্যাডভান্স অপশনে যাই, দেখি তো এখানে পোস্ট পোস্ট থেকে যে ফিচার ইমেজটাকে আমি ওইটাকে দিয়ে দিব। ইমেজ, ফিচার ইমেজটাকে আমি ওকে করে দিলাম। একটা হচ্ছে ফিচার ইমেজ, হ্যাঁ, একটা যে ফিচার ইমেজ, আর আরেকটাকে বলা যে আমাদের এই ভিতরের এই পোস্টের ভিতরের ইমেজ, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? তো এই জন্য আমি দুইটা ছবি ইউজ করব, যে কোনো কারণে দুইটা ছবি ইউজ করি। তো আমরা তো এখানে পোস্ট করা শিখছিলাম না, তো এইভাবে আমরা সেম তিনটা পোস্ট করব। কয়টা পোস্ট করব এখানে? তিনটা পোস্ট আমরা এখানে তৈরি করব। আমার একটা পোস্ট এখানে হয়ে গেছে, আমি আরো দুইটা পোস্ট তৈরি করি। তোমরা তোমার মতো করে তিনটা পোস্ট তৈরি করো। আমার এখানে একটা পোস্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি আর একটা পোস্ট এখান থেকে তৈরি করব। আমি আর একটা পোস্ট তৈরি করার জন্য বিশ্বতে ঢুকবো একটু। বেঙ্গল টাইগারের দেখা মিলল পশ্চিম বক্সা জঙ্গলে, এটাই করে ফেলি। তারপরে বেঙ্গলের ছবিটা আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব।
ফিচার ইমেজ হিসেবে থাকবে। আর লেখাগুলো একটু কপি করে নিয়ে দিয়ে দিই। এটাকে একটা ফিচার ইমেজ দিয়ে দিই, যে ছবিটা আমি ডাউনলোড করছি ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আনছি ওইটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, এটা ফিচার ইমেজ দিয়ে আমি আপডেট করে দিলাম। ওকে, আমার এখানে এখন আমি কয়টা পোস্ট তৈরি করছি? দুইটা। দুইটা পোস্টই থাকে এখানে। এটাকে আমি অন্য কিছু দিয়ে আবার ডুপ্লিকেট করে দিতে পারতাম, একটা প্লাগইন নাম হয় ডুপ্লিকেটর, থাক দরকার নাই, দুইটাই থাক আমার। আমরা এখন এই যে আমাদের এলিমেন্টরে এখন আমরা এই পোস্টটা নিয়ে কাজ করছিলাম না, এখন যদি আমি এই পোস্টটাকে এখানে এনে ছাড়ি, এই যে অটোমেটিক্যালি এই যে আমরা যে দুইটা পোস্ট করছি, ঠিক আছে, আমরা যে দুইটা পোস্ট করছি দুইটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন এই পোস্টগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো আমাদের কন্টেন্ট। এই যে এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে লেআউট ক্লাসিক, ঠিক আছে, তো এই ক্লাসিকের জায়গায় যদি আমি কার্ড দেই, দেখো আমার পোস্টগুলো কেমন হয়। এই যে আমি কার্ড দিলাম, এখন দেখতে এটা এমন লাগতেছে, ঠিক আছে। আমাদের আমাদের এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিই, একটা অংশের মধ্যে রাখি, দেখতে মনে ভালো লাগবে। এই যে এখন কিন্তু পোস্টগুলো দেখতে একটু ভালো লাগতেছে। হ্যাঁ, তারপরে এখানে কলাম, প্রত্যেক কলামে কয়টা করে নিবে, মানে আমার এই পোস্টগুলা এই কলামে কয়টা করে দেখাবে। এখন কয়টা করে দেখাইতেছে, আমার যদি দুইটা আছে দুইটা করে, আমি যদি এখানে একটা করে দিই, এই যে দেখো একটা করে শুধু একটা পোস্টই দেখাবে এইভাবে এইভাবে করে। হ্যাঁ, আমি যদি দুইটা করে দিব, এই যে সে কিন্তু এখানে দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি তিনটা করে দিব, সে কিন্তু দুইটা হয়ে তিনটার জায়গার জন্য সে কিন্তু জায়গা একটু ছেড়ে রাখছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার এই পোস্টে কয়টা ছবি আমি বা কয়টা পোস্ট আমি ইয়ে করতে চাই, দেখাতে চাই, এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তারপরে এখানে আছে পোস্ট পার পেজ, প্রত্যেক পেজে কয়টা করে পোস্ট থাকবে, ঠিক আছে। তো আমি এখানে 4টাও দিতে পারি, 10টাও দিতে পারি, 20টাও দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমরা দিতে পারবো পোস্ট, এটা 6টা আছে 6টাই থাক, সমস্যা নেই। তারপর যে এখানে হচ্ছে শো ইমেজ, এই যে আমি এই ইমেজটা দিয়েছি, এই ইমেজটা শো করবে কিনা। হ্যাঁ, তো আমি যদি এটাকে নো দেই, এই যে ইমেজটা কিন্তু চলে যাবে, এই যে ইমেজটা কিন্তু চলে গেছে। আবার যদি শো ইয়েস দেই, শো ইমেজ, এই যে কিন্তু চলে আসছে, কিন্তু এই যে ইমেজটা চলে আসে। তারপর হচ্ছে মেশনারি, আমি যদি মেশনারিটা অন করে রাখি, ওকে, এখান থেকে কিন্তু আমি ছবির সাইজগুলো কিন্তু বাড়াইতে কমাতে পারি। আমি যে ফুল ছবি দেই, এই যে ছবিগুলো কিন্তু একটু রেজুলেশন বাড়বে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি আমার ছবিগুলো রেজুলেশন দিতে পারবো যাতে ক্লিয়ার বোঝা যায় ছবিগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমার টাইটেল, আমার এই ইয়ার টাইটেলটা থাকবে কিনা, না না থাকবে, ঠিক আছে। আসতেছে না, ওকে ওকে চলে আসছে। এখন এখানে এই জায়গাটাতে দেখো ইমেজ রেশিও, এখান থেকে কিন্তু আমি ইমেজ রেশিওটা বাড়াতে কমাতে পারবো। এই যে দেখো ইমেজটা একটু বড় হবে, আবার একটু ছোট হবে, আমার কাছে যেভাবে ভালো লাগে আমি এখান থেকে কিন্তু ইমেজ রেশিও দিয়ে বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। তারপরে যে টাইটেল, আমার এই পোস্টের টাইটেল গুলো এই কার্ড যে এখানে দিলাম এখানে থাকবে কিনা, যদি আমি না দিই, টাইটেল এই যে দেখো টাইটেল কিন্তু, তাই না। তারপর যে এক্সরেপ, এখানে বলা হচ্ছে এক্সরেপ। এক্সরেপ মানে কি? এক্সরেপ মানে হচ্ছে এখানে দেখো
আমি যখন এই অ্যাকসেপ্ট করে শো বন্ধ করে দেবো, এই যে ইয়াগুলো চলে যাবে, এই যে আমার যে লেখাগুলো ছিল অল্প একটু লেখা, এই লেখাটা কিন্তু চলে যাবে, রিড মোড চলে আসবে। আর যদি অ্যাকসেপ্ট যদি এখানে দেওয়া থাকে তাহলে আমার অল্প একটু পোস্টের নিচে অল্প একটু লেখা আসবে, আমাদের হেডলাইন গুলো একটু আসবে, আসার পর তারপর রিড মোড আসবে। তারপরে যেটা যে অ্যাকসেপ্ট লেন্থ। লেন্থ মানে কি, মানে আমার এখানে যে ওয়ার্ডগুলো হচ্ছে কয়টা ওয়ার্ড আমি দেখাবো। আমি যদি এখান থেকে চিন্তা করি না আমি 10টা ওয়ার্ড দেখাবো, এখন 25টা দেওয়া আছে, আমি যদি 10টা ওয়ার্ড দেখাই তাহলে এখানে কিন্তু 10টা ওয়ার্ড চলে আসবে। এই যে দেখো 10টা ওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমি সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে আছে মেটা ডাটা, ঠিক আছে। মেটা ডাটা গুলো কি, এই যে নিচে যে দেখা যাইতেছে, দেখো নিচে দেখা যায় ডেট এবং কমেন্টস, এখানে কি আছে দেওয়া, ডেট অ্যান্ড কমেন্ট দেওয়া আছে। এখন আমি যদি ইচ্ছা করি যে এখানে আমার যে এই পোস্টটা যিনি লেখছে অথরের নাম থাকবে, তখন এখান থেকে প্লাস আমি দিয়ে অথরের নাম দিয়ে দিই, কে কে করছে, এই যে দেখো দেওয়ার পর এখানে কিন্তু অ্যাডমিন চলে আসছে, যে তোমরা নামে মনে করছো করলে কিন্তু এখানে কিন্তু এটাই আসবে, মানে অ্যাডমিন যে এটাকে ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করছে তার নামে কিন্তু এখানে আসবে। আমাদের যদি এরকম, যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি ব্যাকএন্ডে যদি এরকম ভাবে আরো যদি এরকম 4-5 জন কাজ করে, যে পোস্টটা ক্রিয়েট করছে ওনার নামে এখানে অথর নেমটা কি আসবে, চলে আসবে। তারপরে আমার যদি মনে চায় না আমি এগুলো রাখবো না, এগুলো রাখার এখানে দরকার নাই, আমি এখান থেকে ডেটটা কেটে দিব, এই যে ডেট কিন্তু চলে গেছে। হ্যাঁ, আমি যেগুলোকে আবার এখানে দিয়ে প্লাস করবো, এগুলো কিন্তু আবার প্লাস করলে কিন্তু এখানে চলে আসবে। আমি ডেট দিয়ে আবার ডেটটা নিয়ে আসি, যেহেতু পোস্টের মধ্যে নর্মালি ডেটটা থাকে, কত তারিখে এই পোস্টটা করা হয়েছে এগুলো দেখার জন্য। তারপর সেপারেটের বিটুইন, আমাদের এই ডেটের মধ্যে বা এই মধ্যে কি দিয়ে সেপারেট হবে, এখানে একটা পুল স্টপ দেওয়া আছে। আমি যদি এটাকে হাইফেন দেই তাহলে এটা, এই যে দেখো এখানে কিন্তু হাইফেন দিয়ে চেঞ্জ হয়েছে, এই যে নিচে আমার যদি এটা পুল স্টপ থাকে তাহলে পুল স্টপই হবে। এই যে দেখো এই সেপারেটর গুলো আর কি, মানে অ্যাডমিন নাম, তারপরে ইয়াগুলো, কমেন্টগুলো, ডেটগুলো, এগুলা কি দিয়ে আমি তাদেরকে ভাগ করে রাখবো, এটা হচ্ছে সেপারেটর বলা হয়। তারপর রিড মোড, এই রিড মোড বাটনটা থাকবে না, ঠিক আছে। এই রিড মোড বাটনটা থাকবে কি থাকবে না, আমি যদি এটাকে হাইড করে দিই, এই যে দেখো রিড মোড বাটনটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। কিন্তু এখন আমার আরো অনেক কন্টেন্ট আছে, এখন রিড মোড বাটন নাই, তাহলে সে পড়বে কিভাবে, সে এখানে যখন ক্লিক করবে তখন পড়তে পারবে। আর আমি রিড মোড বাটন রেখে দিতে পারি, ওকে, রিড মোড বাটন রেখে দিলাম। এখন এই বাটনটা আমার রেড মোড লেখাও থাকতে পারে, লার্ন মোড লেখাও থাকতে পারে, বা ক্লিক হেয়ার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই না। আমি যদি এখানে রিড মোড লেখাটাকে উঠিয়ে যদি লার্ন মোড দেই, LEARN, লার্ন মোড দিয়ে দিই, দেখি তো, এই যে লার্ন মোড দিয়ে দিলাম, মানে আমাদের কন্টেন্ট অনুযায়ী যেটা, ঠিক আছে। তো আমরা এটাকে রিড লার্ন মোড দিছি কেন, কোনো কিছু যদি আমরা শেখার জন্য মানুষকে বলি তখন লিখবো লার্ন মোড, আমরা যদি কোনো মানুষকে জানাইতে বলি তখন লিখবো রিড মোড, পড়তে বলি যখন বলি, পড়তে কোনো কিছু বলি তখন বলবো রিড মোড, ঠিক আছে। তা আবার যখন কাউকে ক্লিক করতে বলি তখন লিখবো ক্লিক হেয়ার, ঠিক আছে। কাউকে যদি অর্ডার করতে বলি তাহলে বলবো অর্ডার নাও, ঠিক আছে। তো এই বাটনগুলোর কাজ কিন্তু আমাদের অহরহই করতে হবে। তারপর এটা কিন্তু আবার এটাও দেখতে যে বিস্তারিত দেখুন, এটা কিন্তু, কারণ আমরা নিউজের ক্ষেত্রে তো এটাই লিখি বিস্তারিত দেখুন। তা আমরা এটা বিস্তারিত লেখুন যদি বাংলায় দেখে দেই যে বিস্তারিত লেখুন, তাহলে কিন্তু বাংলায় কিন্তু চলে আসবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো, এই জিনিসটার মানে কি, এটা যদি অন থাকে, আমি এই পোস্টটাকে যদি অন করি নতুন একটা উইন্ডো নিয়ে সে তৈরি হবে, মানে আসবে, মানে এই উইন্ডোতে সে কি হবে না, ওপেন হবে না, ওকে। তারপর হচ্ছে ব্যাচ, এই যে ব্যাচ লেখাটাকে ক্যাটাগরিগুলো এসেছিল, এই যে এখানে লেখা আছে আনক্যাটাগরাইজ, কারণ আমরা পোস্টগুলো কোনো ক্যাটাগরি করি নাই। এই যে আমাদের এই পোস্টগুলো, এই দেখো ক্যাটাগরি, এখানে আনক্যাটাগরাইজ লেখা আছে, কিন্তু আমি যদি এটাকে কুইক এডিটিংয়ে একটা ক্যাটাগরি বা তৈরি করে দিই, একটা ক্যাটাগরি তৈরি করব আর একটা তৈরি করব না, কারণ নিউজ যখন থাকবো ক্যাটাগরিগুলো আমি বুঝাইছিলাম না যে আমাদের নিউজ ওয়েবসাইটে ক্যাটাগরি কেমন থাকে, খেলাধুলা, বিশ্ব, আন্তর্জাতিক, এরকম আজকের খবর, এরকম বিভিন্ন কিন্তু ক্যাটাগরি থাকে। এখন আমরা এটাকে খেলাধুলার একটা কলাম বানিয়ে দিই, স্পোর্টস ক্যাটাগরি বানিয়ে দেবো। হ্যাঁ, এটার জন্য এই যে আমি ক্যাটাগরিতে যাব, এই ক্যাটাগরিতে গিয়ে ইন আনক্যাটাগরাইজ একটা ক্যাটাগরি এখানে আছে, আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দেবো, দিয়ে এখানে লিখে দেবো স্পোর্টস দিয়ে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, স্পোর্টস কিন্তু এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আনক্যাটাগরাইজটা তুলে দিব, যেহেতু এটা স্পোর্টস একটা ক্যাটাগরি হয়ে গেছে, আপডেট করে দিই, ওকে। আমি আপডেট করে দেওয়ার পরে আমি এখানে দেখবো, আমাদের ভিতর দেখবো ক্যাটাগরিটা আমি চেঞ্জ হয়ে গেছে,
এই দেখো এখন এই ক্যাটাগরিটা কিন্তু স্পোর্টসে চলে আসছে। এখন যদি আমরা যদি আমাদের এই পোস্টটাকে যদি আমরা একটু একটু সেভ দিয়ে যদি একটু রিফ্রেশ দিই, এই যে এখানে এখানে আনক্যাটাগরাইজ লেখা না, এই আনক্যাটাগরাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এখন এ বেঙ্গল টাইগার দেখা মিলে পশ্চিম পশ্চিম বক্সা বঙ্গালে, কিন্তু আমি দিলাম মানে এটাকে স্পোর্টস, আর এটা দেখলে দিলাম বলে যে বিশ্ব বা অন্য কিছু দিতাম, কিন্তু এটা কিন্তু আমার ভুল হয়েছে। এখন আমি এটাকে আবার চেঞ্জ করব কিভাবে, এই দেখো এটাকে স্পোর্টস আছে এখানে, আবার এটা এটা আমি এডিট করি, এটা এডিট করে এখান থেকে আমি ক্যাটাগরি থেকে এটাকে স্পোর্টস করে দিব, যেহেতু স্পোর্টস আমার ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে, তাই না? এই যে স্পোর্টসে করে দিলাম, এটাকে তুলে দিলাম, ওকে স্পোর্টস, এটাকে স্পোর্টস করে দিলাম, আর এরপরটাকে ওয়ার্ল্ড করে দিই বা অন্য কোনো একটা কিছু করে দিই। এটাকে আমি করে দেব ওয়ার্ল্ড, নতুন একটা ক্যাটাগরি বানিয়ে নিব আমি এখান থেকে। ওয়ার্ল্ড দিলাম, এই ক্যাটাগরিটাকে আমি ওয়ার্ল্ডে। এখন যদি আমরা যাই, এই যে দেখো এখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ার্ল্ডে আছে, আবার এবার এটা কিন্তু স্পোর্টসে আছে, তাই না? এখন আমরা যে এখানে যে আমরা ছিলাম, সাপোজ এখানে যে আমরা ছিলাম, মাউসটা কাজ করতেছে না কেন? ওকে আমরা কোথায় ছিলাম, এটা একেবারে নিচে না, ক্যাটাগরিতে ছিলাম, তাই না? এখন যে আমার যদি মনে হচ্ছে যে আমি ক্যাটাগরি ছাড়া অন্য কিছু দেখাবো, এখানে কিন্তু ট্যাগও দেখাতে পারবো আমি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ক্যাটাগরি থাকুক আমাদের বেস্ট ক্যাটাগরি, আমি যদি এই ব্যাচটাকে উঠাই দিই দেখে ব্যাচ কিন্তু চলে যাবে, এই দেখো ব্যাচ কিন্তু এখন নাই, ঠিক আছে, চলে গেছে। ওকে ব্যাচটাকে আমি শো করে রাখি। তারপর অ্যাভাটার, অ্যাভাটার মানে কি, এই যে এখানে যে একটা ছবি, যদি আমার যদি আমি যদি অথর, ঠিক আছে, আমার যদি এখানে একটা ছবি থাকতো, তাহলে এই আমার ছবিটা এখানে শো করতো যে আমি যে লিখছি, এই পোস্টগুলো যে আমি করছি আমারটা হইতো, কিন্তু এখন যেহেতু আমার ছবি নাই এই জন্য এটাকে ব্ল্যাক আসতেছে। যদি আমি এই অ্যাভাটারটাকে হাইড করে দিই, এই দেখবো এই ছবিটার অংশটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? সাপোজ এই পোস্টগুলো আসলে কি, আমি যদি আমাদের আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে যে কোডার সাইটটি আছে, কোডার সাইটটি, আমাদের কোডার সাইটে যে ঢোকার পরে আমাদের কোডার সাইটে ঢোকার পরে এই যে ব্লক, ব্লক বলতে একটা শব্দ আছে, আবার নিচেও কিন্তু এই যে এগুলো দিয়ে রাখছে ব্লকগুলো, এই যে দেখো কত সুন্দর করে ডিজাইন, এই যে তোমরা কিন্তু এইভাবে ডিজাইন করতে পারবা, ঠিক আছে? যে কোনো ধরনের ডিজাইন করে কিন্তু এই মূলত এই পোস্টগুলো কিন্তু এখানে করা হয়েছে এরকম ভাবে, কিন্তু সেম এই ডিজাইন করে করেই এই পোস্টগুলো করা হয়েছে। ওকে তারপরে আমার কোথায় ছিল, হ্যাঁ এখানে, তারপরে অ্যাভাটার গেল, তারপর হচ্ছে কোয়েরি, এখানেও কিছু কাজ আছে দেখো, পোস্ট সোর্স, কোথা থেকে আমরা ল্যান্ডিং পেজ থেকে বিভিন্ন সোর্স থেকে কোথা থেকে আমি এখানে এই পোস্টগুলো শুরু করাবো, হ্যাঁ এগুলো এক্সক্লুডেড ইনক্লুডেড করতে পারবো, এগুলো বেশি আসলে আমাদের এখন প্রয়োজন পড়বে না, আমরা যখন আরেকটু অ্যাডভান্সড করবো। পেজিনেশন, পেজিনেশনটা আসলে কি, আমি যদি এখানে নাম্বার দিই, পেজিনেশন মানে অনেক সময় দেখা যায় না যে আমাদের পেজ, এখন যদি আমার এখানে এই পোস্টে যদি পেজ দিবেন আমি যদি 1 করে দিই, তখন পেজিনেশন দেখা যাবে, দেখো তো পেজিনেশনটা হলো আমাদের কখন কাজে লাগে, যে দেখো এখানে নাম্বার প্রিভিয়াস নেক্সট, নাম্বার প্রিভিয়াস নেক্সট, লোড অন ক্লিক, মানে অনেক সময় আমরা অনেকখানে দেখি না যে 8টা 10টা যদি পোস্ট থাকে একটার পর একটা যায়, সাইডে দিয়ে দুইটা এরো বাটন দিয়ে রেখে যে ক্লিক করলে করলে এগুলো স্লাইড হয়,
এটা মূলত পেজিনেশন। ওইখানে আমাদের পেজিনেশন থাকবে কিনা, নিচে পেজগুলো দেখা যাবে না কত নাম্বার পেজের মধ্যে আমি আছি। হ্যাঁ, এগুলোকে পেজিনেশন বলা হয়ে থাকে। যেহেতু আমাদের এখানে দুইটা পোস্ট, এখন এটা আমরা দেখাইতে পারতেছি না আর কি বিষয়টা। হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি আমাদের এই লেআউটের যে কাজগুলো আছে, আমরা তো পোস্টের কাজগুলো বুঝতে পারছি। আর ডিজাইন তো এটা তোমরা বুঝোই কোনটাকে কি ডিজাইন করবো। এখানে হচ্ছে লেআউট, লেআউটকে বাড়ানো কমানোর জন্য আমরা এটা কাজ করবো। এই যে লেআউট বাড়ানো কমানো আমাদের দরকার লাগে, এভাবে বাড়াবো কমানো, রো গুলা আমরা বাড়াবো কমাবো, ঠিক আছে, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবো আমি। তারপরে অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করতে পারবো, মধ্যে দিব নাকি আমার এই যে ইয়াতে থাকবে, এই সাইডে থাকবে নাকি এই সাইডে থাকবে। আমি লেখাগুলো কিন্তু এইভাবে অ্যালাইনমেন্ট, প্রত্যেকটা অপশন কিন্তু নিজে নিজে চেক করে করে দেখতে হবে। হ্যাঁ, তারপর কার্ড, এই যে কার্ডের অপশনগুলো এখানে চলে আসবে। এই কার্ড করতে চাই, কার্ডের বর্ডার কি হবে, বর্ডারের উইথ কত হবে, হ্যাঁ, কার্ডের রেডিয়াস কত হবে, যে এ চারিদিকে এরকম গোল হবে কিনা বা এরকম রাউন্ড হবে কিনা। হ্যাঁ, তারপরে পেডিং, হরিজন্টাল পেডিং, তারপরে পেডিং কমানো বাড়ানো, এখান থেকে কিন্তু আমরা এগুলো দিতে পারি। বক্স শেডো, আমার বকটা শেডো হবে কিনা, যে নিচে কিন্তু অল্প একটু শেডো পরে থাকে। হুম, আমি বক্স শেডো দিব কিনা, এই বক্স শেডো কি কালার হবে, গ্রেডিয়েন্ট হবে নাকি নন হবে। আচ্ছা, মোর কালার এখান থেকে সিলেক্ট করি, লাল করে দিই। এই যে আমাদের ইয়াগুলো কিন্তু এই যে এখানে একটা দাগ চলে আসছে। হ্যাঁ, এটাকে বলে মেটা বর্ডার কালার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ইমেজগুলোকে আমি কি করব, ঠিক আছে, এখান থেকে ইমেজগুলোকে কিন্তু আমি আমাদের পজিশন মতো যে যে ইমেজগুলো কিন্তু বর্ডার রেডিয়াস করতে পারবো। এই যে দেখো ইয়া করতে পারতেছি। হ্যাঁ, এগুলো কিন্তু বেজগুলোকে আমি চেঞ্জ করতে, বেজের কালারটা এখানে আছে নীল কালার, আমি যদি বর্ডার এটাকে লাল করে দিই বা অন্য কোনো কালার করে দিই করতে পারবো। কিন্তু এই যে দেখো অন্য কালার করে দিছি। হ্যাঁ, এই বেজ কালারগুলো চেঞ্জ করতে পারবো এখানে, মানে এভরিথিং আমি এখান থেকে ধরে 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 কি করতে পারবো। না, আমাদের দরকার হচ্ছে বেশি থেকে বেশি প্র্যাকটিস করা। হ্যাঁ, তারপর এখানে কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, আমার যে এই লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি কি কালার করতে চাই, আমি এই লেখাগুলোকে এখানে ব্লু কালার দিতে চাই হেডলাইনটাকে। আমি ডিসক্রিপশনটা কি দিতে চাই, যে নিচে ডিসক্রিপশন গুলো আছে। হ্যাঁ, রিড মোর বাটনটা কি কালার হবে, তারপর এখানে অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট গুলো কি কালার হবে, এই অ্যাকসেপ্ট গুলো নরমাল কালার দেওয়া আছে, আমি এটাকে একেবারে টোটালি ব্ল্যাক করে দেবো, যে ব্ল্যাক কালার চলে আসছে। ঠিক আছে, এখানে লার্ন মোড বাটনটা আছে, লার্ন মোড কালারটা আছে, এটা সবুজ দেওয়া আছে, এটাকে আমি লাল করে দেই, লাল করে দিলাম, এই যে লাল কালার চলে আসছে। তো মূলত এইভাবে আমাদের ডিজাইনগুলো আস্তে আস্তে ডিজাইনগুলো এইভাবে করতে হবে, ঠিক আছে। তার মানে আমি আমার, কারণ এগুলা কিন্তু আমার কিন্তু সব কিন্তু আমি একসাথে দেখানো পসিবল না, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলা একটা একটা কন্টেন্টে কি আছে, স্টাইলে কি আছে, অ্যাডভান্স কি আছে, এগুলা এক একটা ফাংশন দিয়ে এক একভাবে করে করে দেখতে হবে কি পজিশনটা চেঞ্জ হচ্ছে, কোনটা করলে চেষ্টা করলে কি চেঞ্জ হচ্ছে, এগুলো খুঁজে 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 বের করে 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 দেখতে হবে, ঠিক আছে। কমপক্ষে প্রত্যেকটা পয়েন্টে, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা ফিচারের মধ্যে কমপক্ষে আমাদের আধা ঘন্টা করে সময় দেওয়া উচিত বা 1 ঘন্টা করে সময় দেওয়া উচিত, যে এটা দিয়ে এটার ভিতর কি কি করা যায়, কিভাবে কি করা যায়, সবগুলো শেখার জন্য প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই যে এগুলো এক একটা পয়েন্ট না, প্রত্যেকটা পয়েন্ট কিভাবে কাজ করে, এটার মধ্যে কি আছে, প্রত্যেকটা জিনিস আমাদের প্র্যাকটিস করে করে দেখতে হবে, নাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। তারপর যে পোর্টফোলিও, পোর্টফোলিও জিনিসটা কি, পোর্টফোলিওর জন্য আমি একটা লাইন নিব এখানে। পোর্টফোলিও মানে হচ্ছে আমরা কখনো কখনো এরকম প্রয়োজন হতে পারে যে আমাদের কিছু কিছু কাজ আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও মানে কি, আমাদের কাজের স্যাম্পল, ঠিক আছে। এই স্যাম্পলগুলো কিন্তু পোর্টফোলিও আকারে আমরা সাজিয়ে রাখতে পারি। কখনো যদি এই যে দেখো, আমি যদি আমার ইয়াতে ঢুকি, আকসান WP এক্সপার্ট, এই ওয়েবসাইটে আমরা একটু ঢুকি। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। আমার কোনো ক্লায়েন্টে যদি আমার কাছ থেকে কখনো চায় যে আপনার পার্সোনাল পোর্টফোলিওটা আমাদেরকে দেন, তো তাহলে কিন্তু আমি কিন্তু এভাবে একটা আলাদা একটা ওয়েবসাইট বানিয়ে রাখতে, সে যে আমার কাজের স্যাম্পলগুলো দেখতে পারে। যে আমি আমার সম্পর্কে কিছু বলছি, আমার সম্পর্কে আমি কি কি পারি এগুলা বলছি, বলার পরে আমি কি কি সার্ভিস দিই এগুলা জানাইছি, তারপর আমার স্কিল কতগুলো এগুলো আমি জানাইছি, আমি কতগুলো কাজ করছি এই পর্যন্ত এগুলো জানাইছি, ঠিক আছে। তারপর ওয়ার্কিং প্রসেস এগুলো আমি জানাই দিছি, ঠিক আছে। এবার এই যে দেখো এখানে আমার এই প্রজেক্টগুলো এখানে আছে, আমি কি কি ওয়েবসাইটগুলো তৈরি করছি, এখানে সে ভিজিট করলেই সে কিন্তু ঢুকতে পারে। এগুলো আমি কল টু অ্যাকশন দিয়ে বানাইছি, বাট এগুলো পোর্টফোলিওর একটা, এটা হচ্ছে ডিজাইন আর কি। হ্যাঁ, এইভাবে মানে পোর্টফোলিও এগুলোকে বলে নিজের নিজের কাজের স্যাম্পলগুলোকে যেখানে রাখা হয় এটাকে পোর্টফোলিও বলা হয়। এখন আমরা মনে করি এখানে এখানে আমি আনবো এখন, এই যে
পোর্টফোলিওটা আনলাম, এই যে আনার পরে কিন্তু আমাদের পোস্টগুলো কিন্তু অটোমেটিকলি এখানে আমাদের পোর্টফোলিওতে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা যে পোস্ট করছিলাম এই পোস্টগুলো কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু এই পোর্টফোলিওটা, মাউসটা কাজ করতেছে না কেন? ওকে, এখান থেকে কিন্তু আমাদের পোর্টফোলিওগুলো আমাদের এক পেজে কয়টা করে হবে, একটা করে হবে নাকি দুইটা করে হবে, এখানে কিন্তু সেম আমাদের কার্ডের মতোই। কথা কি বুঝতে পারছো? এই ফাংশনালিটি কিন্তু কার্ডের মতো, এই যে ইমেজ রেশিও সব কিন্তু, কোয়েরি, ফিল্টার বার, এগুলো কিন্তু সব ডিজাইন মিজাইন যা আছে এভরিথিং কিন্তু আমাদের এই একই সিস্টেমে কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এখন এগুলো আমরা এক একটা আমাদের প্র্যাকটিস করে করে দেখতে হবে কোথায় কি আছে। ওকে, তার পোর্টফোলিও গেল, এরপরে আমাদের আসে গ্যালারি। এই যে দেখো গ্যালারি, গ্যালারির কাজটা কি? গ্যালারির কাজটা হচ্ছে আমরা অনেক সময় চাই না যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের কিছু ছবি, মনে কর একটা ছবি আমি বিভিন্নভাবে তাদেরকে দেখাতে চাই, ছবিগুলো আমাদের কি কি গ্যালারি আছে। মনে কর একটা দোকানের ছবি, একটা দোকানের মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেই এরকম গ্যালারির মাধ্যমে দেখা দিয়ে চাইতেছে। বা আমাদের প্রতিষ্ঠানের একটা ছবি, মনে করো তোমরা যখন এরকম কাজ করবো আমার সাথে, কিছুদিন পরে তোমাদের ছবি থাকবে, আমাদের এরকম ভাবে কয়জন ছবি আছে, আমরা পিকনিকের ছবি দিলাম, আমরা বিভিন্ন জায়গার ছবি দিলাম যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো কি আছে, এইভাবে কিন্তু আমরা ছবি এখানে এই দেখো এখানে অ্যাড করে দিতে পারি। কিন্তু এই যে আমি যেহেতু এই ছবিগুলো আছে, এই ছবিগুলো এগুলো সিলেক্ট করে দিই, এই যে ক্রিয়েট নিউ গ্যালারি, হ্যাঁ ইনসার্ট গ্যালারি দিয়ে দিলাম। এই যে দেখো এখানে কিন্তু একটা গ্যালারি হিসেবে তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই টাইপটা এটা মাল্টিপল দিলে কি হয় দেখি, মানে আমি মাল্টিপল গ্যালারি তৈরি করতে পারবো এখানে। আমার যদি এখানে যে অল, আমি যদি আরো চাই যে আরো কিছু অ্যাড করার জন্য, আমি যদি এখানে দেখো নিউ গ্যালারি আরেকটা অ্যাড করি, আরেকটা গ্যালারি কিন্তু এখানে ছবি আমি দিতে পারবো, দিলে কিন্তু মাল্টিপল গ্যালারি আমার তৈরি হবে। হ্যাঁ, তো আমি এখানে শুধু দুইটা ছবি রাখি, এই যে মাল্টিপল গ্যালারি তৈরি করতে পারো, আর সিঙ্গেল গ্যালারিও তৈরি করা যায়। হ্যাঁ, এই যে মাল্টিপল গ্যালারি আমি তৈরি করে দিলাম। এই যে দেখো একটা অলে ক্লিক করলে এই দুইটা আসতে যাবে, নিউ গ্যালারিতে ক্লিক করলে মাল্টিপল করলে, কারণ এটা তো এই ভিতরে তো আমি মাল্টিপলের ভিতরে তো আর ছবি দেই নাই, ঠিক না? এখান থেকে টাইটেল গুলো আমি চেঞ্জ করে, নিউ গ্যালারির জায়গাতে আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, এখানে নিউ গ্যালারির টাইটেলটা চেঞ্জ করে দিয়ে দিই যে স্পোর্টস, আমি স্পোর্টস লিখে দিলাম এই পার্টটাকে। এই যে দেখো এটা কিন্তু স্পোর্টস হিসেবে চলে আসছে। ঠিক আছে, আমি যদি এরকম আরো যদি এরকম বাড়াই, স্পোর্টস এর পরে এটা দিয়ে ইন্টারন্যাশনাল দিলাম। এই যে দেখো আরেকটা কিন্তু পার্ট তৈরি গেছে, কারণ আমি গ্যালারি মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে কিন্তু এবার তৈরি করে 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 আমি কিন্তু দেখাতে পারবো। এখন তোমাদের প্রশ্ন যে এটা ছোট কেন, এই অংশটা ছোট কেন, এই অংশটা কিন্তু আমি ইচ্ছা করলে আর বড় করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখো লেআউটটা কি হবে, গ্রিড জাস্টিফাই, যদি আমি এটা জাস্টিফাই দেই তা ছবিগুলো বড় হয়ে চলে আসবে। আমি যদি গ্রিড দেই ছবিগুলো ছোট ছোট আকারে চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখানে মেশনারি দেই ছবিটার যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী ছবিগুলো আসবে। ঠিক আছে, অনেক সময় অনেক ছবি সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে, মেশনারি দিলে এটা একটু বড় ছোট করে সুন্দর আকারে আসবে। হ্যাঁ, এখানে কলাম বলছে, এখানে ছবিটার ইমেজ সাইজ হচ্ছে ইমেজ সাইজ 300x300, আমি এটাকে ফুল করে দিই, তার ছবিগুলো একটু বড় হবে দেখতে। হ্যাঁ, হয়তো এটা জায়গা ছোট দেখে এই জন্য এইভাবে নিচ্ছে। এখানে কলাম আমি কয়টা কলামে এটা দিব। হ্যাঁ, অর্ডার বাই র্যান্ডম হলে ডেফল্ট ভাবে, আর র্যান্ডম হলে ছবিগুলো ঘুরে ঘুরে একটা আগে একটা পরে আইতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে ফিল্টার বারে কি আছে, এগুলো বেশি দরকার নাই, মানে নিচে আমাদের কি হবে ছবির নিচে, এই যে এখানে অলের নিচে আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে, এই যে ওভারলাইন হলে উপরের দিকে চলে যাবে, এই যে দেখো উপরের দিকে চলে গেছে দাগটা, তাই না? আমার যদি এটা ফ্রেম হয়, আমি যদি এটা ফ্রেম ডিজাইন করতে চাই, দেখো ফ্রেম আসবে, চারিদিকে স্কোয়ার আসবে, মানে এই হেডলাইনগুলো উপরে যে হেডলাইনগুলো আছে না এগুলো, আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এই যে দেখো এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে একটা আর একটা এভাবে প্র্যাকটিস করে 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 আমাদের দেখতে হবে আসলে কোন ফাংশনে কোন কাজ হচ্ছে। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় যে আমরা এই জিনিসটা বুঝতেছি না স্যার, এই জিনিসটার প্রবলেম কি, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দিতে পারবো। ঠিক আছে,
কিন্তু তোমরা যদি প্র্যাকটিসে না করো, প্রত্যেকটা ফাংশন তো আবার সিঙ্গেল ছোট ছোট ফাংশন তো আমার দেখানো পসিবল না, তাই না? কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা দেখে দেখে প্র্যাকটিস করে করে দেখতে হবে। ওকে, তারপর হচ্ছে আমার বসেন, হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। তারপরে এখান থেকে আমি কি দেখলাম এখন, এখানে গ্যালারি, এখন হচ্ছে ফর্ম, ঠিক আছে? এই ফর্মটার কাজ কি? ওনার ওই শানদার ফাইলগুলো বাই করে 3টা ফাইল। এ ফর্ম আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে দেখি না যে মানুষ কিছু ফর্ম দিয়ে রাখে তাদের ডাটাগুলো সাবমিট করার জন্য। মূলত এই ফর্মটা ডিজাইন করা হয় এখান থেকে। আমি কিন্তু ফর্ম এখানে দেওয়া আছে, আমার নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, মেসেজ দেওয়া আছে, ঠিক আছে? আমি কিন্তু এই ফর্মটাকে কিন্তু আরো অন্যভাবে কিন্তু আমি আরো কিছু ইনফরমেশন যদি আমার দরকার লাগে আমি করতে পারবো। এই ফর্মটা যদি এখানে 3টা পার্ট আছে, আর একটা পার্ট এখান থেকে বাড়াই দিই, কপি করে বাড়াই দিই, যে মেসেজ পার্ট, এটা মেসেজ পার্টটা আমি কপি করছি, আমার মেসেজ পার্টটা দরকার নাই, আমার ইমেল পার্টটা দিয়ে আমি ইমেল পার্টটা এখানে একটা দিয়ে দেবো মোবাইল। এখানে আসার পরে ভিতরে ঢোকার পরে এখানে আমাদের এই টাইপটা আছে, এটা কি টাইপ? ইমেল টাইপ না, আমার ইমেল টাইপের দরকার। এখানে অসংখ্য টাইপ কিন্তু এখানে আছে, ক্যাপচার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে আছে। প্রত্যেকটা জিনিস তোমরা চেকবক্স, রেডিও, কোনটা কি কি ফাংশন আসে এগুলো দেখবা। আমি যদি এটা রেডিও ইউজ করি, এই যে দেখো ফাইলটা, যদি আমি এটাকে রেডিও ইউজ করি, রেডিও না, আমি যদি এটাকে টেলিফোন ইউজ করবো, হ্যাঁ টেলিফোন, এই যে টেলিফোন, তো এটা আমার লেভেলটা কি আছে? লেভেলটা লেখা আছে ইমেল। আমার তো লেভেল ইমেল থাকবে না, আমি মোবাইল লিখে দিই। এই যে উপরে কিন্তু এখানে কিন্তু মোবাইল চলে গেছে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে কি? প্লেস হোল্ডারটা চেঞ্জ হবে। আমার উপরে লেখা আছে মোবাইল, আমার নিচে লেখা আছে ইমেল, তাহলে কি এটা মানানসই না? এটাকে এই প্লেস হোল্ডার, ভিতরে যে লেখাটা হালকাভাবে দেখা যায় এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারটাকে এখান থেকে দিয়ে দিই মোবাইল, এই যে মোবাইল কিন্তু চলে আসছে। তো মূলত আমাদের ফর্মগুলো এইভাবে আমরা ডিজাইন করে থাকি, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে আরো কিছু অনেক কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা অ্যাডভান্সে দেখবো, হ্যাঁ। বাটনের কাজটা কি? এই যে এই বাটনটাকে কিন্তু আমরা 100% করতে পারি, 25% করলে এই যে ছোট হয়ে গেছে, তারপর এই যে 50% করলে একটু মধ্যে থাকবে, আবার এটাকে সেন্টার করে দিতে পারবো, ঠিক আছে? লেফট করতে পারবো, রাইট করতে পারবো, ঠিক আছে? বাটনের কাজগুলো এখানে করতে পারবো। তারপরে অ্যাকশন সাবমিট, মানে এখানে সে সাবমিট করার পরে এই ডাটাগুলো আমাদের কোথায় যাবে? আমাদের ইমেলে যাবে নাকি আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকবে? এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু এই কাজগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। আপাতত এই ফর্মটার কাজ কি? ফর্ম তৈরি করা, এটা আমরা আজকে দেখে নিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে লগ ইন ফর্ম, আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করতে যাবো এই লগ ইন ফর্মের দরকার পড়বে আমাদের, হ্যাঁ। আমরা যখন লগ ইন করবো তখন এই ফর্মটা যদি আমি এখানে রাখি, এই যে দেখো, এই যে একটা লগ ইন ফর্ম আছে। অনেক ওয়েবসাইটে আমরা ঢোকানোর জন্য আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার পড়ে না লগ ইন করার জন্য, তখন কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই যে লস পাসওয়ার্ড, রিমেম্বার, এরকম কিন্তু অনেকে দেখে থাকো। আমাদের ফেসবুকে কিন্তু এই জিনিসগুলো আছে। তো এই ফর্মটা আমরা কিভাবে আমাদের মেইন ফর্মের সাথে কানেক্টেড করবো এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। কিন্তু তোমরা এই ডিজাইনগুলো আগে শিখো করা। তারপর হচ্ছে আমাদের এখানে স্লাইডার, এই যে স্লাইডার আমি এখান থেকে নিয়ে আসলাম। আমাদের অনেক সময় ছবি টবি দরকার পড়ে না বা লেখা টেখা দরকার পড়ে, একটার পর একটা স্লাইড দেখবে, তখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু ছবিগুলো দিয়ে দিতে পারি। আমি যদি ফার্স্ট ওয়ানে যদি একটা ছবি এখানে ইমেজ যদি দিয়ে দিই, ফার্স্ট ওয়ানে এই ছবিটা আমি দিয়ে দিলাম, তারপরে 2তে দিয়ে দিলাম আর একটা পিকচার, 2তে দিয়ে দিলাম বাংলাদেশের পতাকাটা দিয়ে দিলাম, তারপরে 3তে আমি কি দিব? 3তে আমি তাদের এই খেলাধুলা ছবিটা দিয়ে দিলাম। ওকে, 3টা ছবি কিন্তু আমার হয়ে গেছে এখন, ঠিক আছে? এখন যদি আমার এটা স্লাইডিং হয়, 3টা ছবি কিন্তু আমার চলে আসবে। এখন কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে উপরে যে এই যে লেখাগুলো আছে, হেডিং, ডেসক্রিপশন, ক্লিক হেয়ার, প্রত্যেকটা লেখা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমি আমার এই পজিশন হাইট বাড়াতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে? ওকে, তো এখানে স্লাইডার অপশন থেকে এই স্লাইডারগুলো ডট হবে, এই যে দেখো, এই যে এই ডটগুলো আছে, এই যে নিচে ডটগুলো আছে, এগুলো কিন্তু আমি এখান থেকে দিতে পারবো। আমার কি শুধু এরো হবে? এরো হলে কিন্তু নিচে ডটগুলো কিন্তু চলে গেছে কি না? আবার আমি যদি এখানে এরো এবং ডট দিয়ে, এই যে দেখো এরো এবং ডট, এখানে এরোগুলো, এই যে এই পাশে এরোগুলো আছে, আবার নিচে এই যে হালকা করে ডটগুলো দেওয়া আছে। আমি যদি এই এরোতে ক্লিক করি, এই যে দেখো ছবিগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে এখান থেকে অটো প্লে করে দিতে পারি, এটা অটোমেটিকলি প্লে।
তার পুশ ওর হোভার, আমি যখন এখানে আসবো তখন এটা যে জায়গায় থাকবে এই জায়গায় হোভার হয়ে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমাদের স্পিডগুলো আমি বাড়াইয়ে কমিয়ে দিতে পারবো যে এটা কত স্পিডে চলবে। তারপরে ট্রানজিশনগুলো স্লাইডার আকার দিব নাকি ফেড আকারে দিব, ফেড দিলে এটা নিচে থেকে ঘুরে ঘুরে চলে আসবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো আমরা এখান থেকে দিতে পারি। আর স্টাইল তো তোমরা বুঝোই, এখান থেকে স্টাইল কিভাবে করবা, ভার্টিক্যাল করে কিভাবে টাইটেলগুলো স্টাইল করবে, এখান থেকে টাইটেলের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, টাইটেলের ফন্টগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে ফন্টগুলো কালারগুলো এই যে আমি চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে, এই যে কালারগুলো চেঞ্জ করতে হচ্ছে। তো এইভাবে তোমরা করতে পারবা কি না? হ্যাঁ, তো এখন আমরা আমাদের আজকের ক্লাসে কয়টা পার্ট দেখলাম? এখানে এই 6টা দেখলাম, তাই না? এই 6টা পার্ট আমরা এইভাবে এই 6টা আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে করে দেখবো কোনটা দিয়ে কি কাজ হয়, কিভাবে কি কাজ করে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাকে দিবা যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ।